ভাই সামনে হয়েছে তো একটু সাবধানে যেখানে আওয়ামী লীগ গর্ব করে বলে, যেখানে আওয়ামী লীগ সৃষ্টি হয়েছে, আওয়ামী লীগের বিভিন্ন নেতা, সে আওয়ামী লীগের যেখানে যেখানে কালো থাপা পড়েছে রাইফেল কালার মোড়ে আমান ভবন, সে ভবনও আমরা আজকে ভবনের স্থাপনা আমরা সেখান থেকে জনগণ সরিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং সেটি অপসারণ করা হবে। এবং এই নারায়ণগঞ্জ জেলায় গডফাদার শাহিম ওসমান, গডফাদার সেলিম ওসমান, গডফাদার আইবি যে যে জায়গায় তাদের কালো থাবা ছিল এবং এই শেখ মুজিবের ছবি ব্যবহার করে যেখানে তারা বিভিন্ন অপশাসন দুর্নীতি করেছে, অপব্যবহার করেছে, তার জন্য শেখ মুজিবের ছবি যেখানে যেখানে আছে সেখানে আমরা অপসারণ করব। শেখ মুজিবের যে ছবি দিয়ে আওয়ামী লীগ এই বিচারাঙ্গনকে, পবিত্র বিচারাঙ্গনকে কলঙ্কিত করেছে, প্রশাসনকে তাদের দলীয়করণ করার একটা হাতিয়ার হিসাবে এই ছবিকে ব্যবহার করেছে। এখন নিরপেক্ষ সরকার এবং এই বাংলাদেশে যে বিপ্লব সাধিত হয়েছে, এই বিপ্লবের চেতনাটাই হলো যে এখানে বিচার বিভাগ স্বাধীন থাকবে এবং প্রশাসন নিরপেক্ষ থাকবে। সেই কারণেই আজকে যাতে এই ছবি দিয়ে ভবিষ্যতে কোনো দলীয়করণের কোনো কিছু না হয় এবং দলীয়করণের মাধ্যমে এই প্রশাসনকে, বিচার বিভাগকে, জনগণের বিচার পাওয়ার অধিকারকে কলঙ্কিত করতে না পারে, সেটার জন্যই আজকে এই নারায়ণগঞ্জের সাধারণ আইনজীবী এবং সাধারণ জনগণ ওনারা এই ছবিগুলি অপসারণের
জন্য ঐক্যমত্য পোষণ করেছে এবং এখানে এসেছে। আশা করি এগুলি অপসারণের মাধ্যমে এই বিচার বিভাগ প্রশাসন করাল রাহুর গ্রাস থেকে রক্ষা পাবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আমরা বলতে চাই নারায়ণগঞ্জে এই ধরনের কোনো শেখ মুজিবের ছবি বা কোনো কিছু আমরা রাখবো না। আমরা চাই একটি ফেসিবাদ মুক্ত নারায়ণগঞ্জ এবং এখানে ওই যে শামীম ওসমান, সেলিম ওসমান এবং আইবিরা যেভাবে এই নারায়ণগঞ্জকে এই তাদের হস্তগত করেছিল, কুক্ষিগত করেছিল, সেই কুক্ষিগত করার হাত থেকে নারায়ণগঞ্জকে রক্ষা করে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই আমরা।